বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং অল্প সময়ে তিল আর নারিকেল দিয়ে একটা মজাদার পুলি পিঠা রেসিপি করে দেখাবো। আগেও আমি আমার চ্যানেলে এরকম একটা রেসিপি দিয়েছিলাম, আপনারা সবাই পছন্দ করেছেন, তার জন্য আবারও আজকে আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করলাম। এই পিঠাটা বানানো খুব সহজ এবং অল্প সময় তৈরি করা যায়। তো যাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে তারা পেজ ফলো করে আমার পাশে থাকবেন। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ তিল। তো তিলটাকে শুকনো তাওয়ায় টেলে আমি গুঁড়ো করে নেব। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চালের গুঁড়া। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চালের আটাটা তৈরি করে নেব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ নারিকেল আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ খেজুরের গুড় আর দিয়ে দিলাম তিলের গুঁড়াটা। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে আমি ভালো করে এই পুরটা তৈরি করে নেব। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ, হাতের কাছে সবগুলো উপকরণ থাকলে খুব অল্প সময়ে এই পিঠাটা বানানো যায়। এই পিঠাটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন আমি ডোটা হাত দিয়ে মতে রেডি করে নিয়েছি। তো এখন আমি আজকে এই পিঠাটা খুব অল্প সময়ে কিভাবে বানানো যায় তার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। তারপর গ্লাস দিয়ে আমি এটা কেটে নেব। এখানে পিঠার পুরুত্বটা হবে ঠিক ওই রকম, খুব বেশি বাড়ি করা যাবে না। এখন গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আমি, তাহলে খুব অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে। এখন সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুরটা। তো পুরটা মাঝখানে দিয়ে আমি দুই পাশে সিল করে নেব। দেখি বুঝতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে কিভাবে চেপে চেপে এই সাইডটা সিল করে নিচ্ছি, না হলে এটা বাজার সময় ছুটে যাবে। তারপর আমি এভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এখানে করে নিতে পারেন। তো এখন আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন বাজার জন্য চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলা। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই পিঠাগুলা বেজে নেব। এই পর্যায়ে পিঠাগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। এখন পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি নামিয়ে সাইডে রেখে দেব। একইভাবে সবগুলো পিঠা বেজে নেব। তো আজকে আমি পিঠার মধ্যে শিরা লাগিয়ে নেব। তার জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিনি দিয়েও শিরাটা করে নিতে পারেন। তো এখন পিঠাগুলো দিয়ে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে আমি পিঠার গায়ে শিরাটা লাগিয়ে নেব। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলা। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশা করছি আপনাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পিঠাটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা ক্রিস্পি আর ভিতরটা রসালো, খেতে অসাধারণ। ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।